প্রিয় দর্শক, তারপরের অভিযোগটা তো আরো মারাত্মক, এটাও চলুন একটু শুনে আসি। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেব দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। আপনারাই বলেন, এমন জঘন্য মিথ্যাবাদী কি আর একটাও আছে? নবীদের পরে ডক্টর ইউনূসের স্থান, এমন কথা কোনো আলেম বলেছে? অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি বলবেন বাংলাদেশের কোন আলেম কোন দিন এই কথা বলেছে নবীদের পরেই ডক্টর ইউনূসের স্থান? এই দেশের আলেম সমাজ ডক্টর ইউনূসকে নিজেদের রাজনৈতিক লিডার বানাননি, নিজেদের আদর্শের নেতা বানাননি, বরং ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেছেন এই জন্য যেন বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হয়, যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা মজবুত থাকে। এই জন্য আলেম সমাজ এই সরকারের পাশে দাঁড়িয়েছে। আপনি হয়তো এই তথ্য জানেন না, আলেম সমাজ আরো কি করেছে। আলেম সমাজ এই দেশের নিরাপত্তা রক্ষার জন্য রাতের ঘুম হারাম করে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আপনি এটা জানেন না। সুতরাং আলেমদের ব্যাপারে কথা বলার আগে একটু চিন্তা করে নেবেন।